अखंडं सच्चिदानन्दं मानसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रये अभीष्टसिद्धये। ॐ जननीं सारकां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे दर्शयित्वा प्रणमामि गुरुम्। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বেদান্তের বিষয় প্রথমে আমরা অধিকারী আলোচনা করেছি। অধিকারীর পরে অধিকারী গুণের যখন উপসংহার হলো তা ব্যাখ্যা করার পরে আমরা বেদান্তের বিষয় কি সেটা আমরা আলোচনা করেছি। সংক্ষেপে বলে দিই, বলছেন যে জীব ব্রহ্মজ্ঞান শুদ্ধ চৈতন্যম বিষয় প্রণীয়ম তত্রৈব বেদান্তানাং তাৎপর্য। তাই বলছেন যে জীব ব্রহ্মের যে ঐক্য শুদ্ধ চৈতন্য সেটাই হচ্ছে বেদান্তের বিষয়, অর্থাৎ উপনিষদ এই ব্যাখ্যা করছেন। শুদ্ধ চৈতন্য মুখে বলা যায় না, যেমন বলছে শাস্ত্র বলতে পারে না, কিন্তু আবার বলছেন বেদান্ত শাস্ত্র বলছেন, উপনিষদই বলছেন যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি বলছেন। আবার মানুষ বলছেন বাক্য মনের গতি, কিন্তু সেটাই আবার বলছেন যে মনের দ্বারাই কিন্তু मनसैव वेद लब्धव्य, मनसैव मनसा एव মনের দ্বারাই থেকে লাভ করতে হবে। এখন সেই শুদ্ধ চৈতন্য বা ব্রহ্মই হচ্ছে বেদান্তের বিষয়। উপনিষদ, ব্রহ্মসূত্র, ব্যাসদেব রচিত যে ব্রহ্মসূত্র এবং ভগবদ্গীতা এবং আরো যা যা বেদান্ত শাস্ত্রাদি আছে, আরো পরে পরে অনেক শাস্ত্র যুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে এই বাংলায়। এই সবই কিন্তু মূল বিষয় হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এবং শুদ্ধ চৈতন্য। এটা নিয়ে কিন্তু বেদান্ত ডিল করে। এটা আমরা বলেছিলাম, আমরা এই ক্লাসের উদাহরণ দিয়েছিলাম শুদ্ধ চৈতন্য ঐক্যটা কেমন, যে জীব ব্রহ্মের ঐক্যটা কেমন। আমরা এই যে ঘর আকাশ হিসাবে উদাহরণ দিয়ে আমরা ক্লাসে বলে আলোচনা করেছিলাম যে যেমন এই গ্লাসটা জলে ডোবানো হলো, এক বালতি জলে গ্লাসটাকে ডোবানো হলো। এটা বেদান্ত উদাহরণ দিচ্ছে যে তখন কোনটা গ্লাসের জল কোনটা বাইরের জল বোঝা যাবে। যতক্ষণ বোঝা যাবে যতক্ষণ গ্লাসটা থাকবে, আমরা বলতে পারবো যে এটা গ্লাসের ভিতরে জল, এটা গ্লাসের জল এবং বাইরের জল। গ্লাসের বাইরেও জল আছে, একটা বড় গামলা বা একটা বড় বালতি, এই জলটা রাখা আছে। এবার গ্লাসটাকে ভেঙে দিলাম ওখানে, তখন সেই জল, ভেতরের জল আর বাইরের জল এক হয়ে গেল। এই যে ঐক্য, ঐক্য বলতে এখানে বলছেন যে স্থির নীরবত এরকম নয়, জল এবং দুধের মিশ্রণ করে দেওয়া হবে ওই রকম কিন্তু ঐক্য নয়, মিশিয়ে দেওয়া নয়। এখানে শুদ্ধ জীব এবং ব্রহ্মের যে ঐক্য সেটা শুদ্ধ চৈতন্য তেমন কেমন, সেটা কেমন, সেটা হচ্ছে বলছেন যে আমাদের শুদ্ধ চৈতন্য ভেতরেও আছে, আবার শুদ্ধ চৈতন্য বাইরেও আছে। এর অভ্যন্তরে এবং মন ইত্যাদির অভ্যন্তরে শুদ্ধ চৈতন্য আছে, আবার এই দেহ মনের বাইরেও শুদ্ধ চৈতন্য আছে।
কিন্তু এই যে ঘট উপাধি, এটা হচ্ছে উপাধি। এই মাইক যে উপাধিটা আছে, মাইক উপাধিটা কেন? এই যে আমিত্ব বোধ, আমি এই শরীরটা, এটা বোধ করছি বলেই আমি এই চৈতন্যকে এক হতে দিতে পারছি না, এক হতে পারছি না। যখন এই আমিত্ব বোধটা থাকবে না, অর্থাৎ আমি শরীর, এই বোধটা থাকবে না, আমি একজন আলাদা, এই বোধটা থাকবে না, তখনই কিন্তু এই শুদ্ধ চৈতন্য জীবার ব্রহ্ম এক হয়ে যাবে। যেমন এই ঘরটা ভেঙে দিল, এই গ্লাসটা ধরুন খালি আছে, গ্লাসের ভেতরেও খালি জায়গা আছে, কারণ আকাশ আছে, আকাশই বলা হয়, খালি বলা যাবে না, আকাশ আছে, আবার বাইরে ওই আকাশ আছে, স্পেস আছে। এই যে গ্লাসের ভেতরের আকাশ আর বাইরের আকাশকে কোন জিনিসটা আলাদা করে রেখেছে? এই গ্লাসটা। তাহলে কতক্ষণ আমি ভেতরের আকাশ আর বাইরের আকাশ বলতে পারবো? যতক্ষণ এই গ্লাসের অস্তিত্ব আছে, এই মায়াটা আছে, এই মায়ার এখানে তো অহংকার করা যাবে না, এই মায়ার একটা আবরণটা আছে। এবার এটাকে ভেঙে দিলাম, তখন কি হলো? গ্লাসের ভেতরের আকাশ আর বাইরের আকাশ এক হয়ে গেল। এই যে ঐক্য স্থাপিত হলো, এটা উদাহরণ দিচ্ছে বেদান্ত। সেটাই হচ্ছে আমাদের দেহ এবং মনের ভেতরে এই যে যা যা সূক্ষ্ম দেহ যেটা আছে, এটা হচ্ছে স্থূল দেহ, এবং এর ভেতরে সূক্ষ্ম দেহ আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সমস্ত কিছু নিয়ে, ইন্দ্রিয় সমূহ, এগুলো সমস্ত কিছু নিয়ে হচ্ছে সূক্ষ্ম দেহ, আর এটা স্থূল দেহ। এই স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ ভেতরে যে শুদ্ধ চৈতন্য আছে, আবার এই স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের বাইরে যে শুদ্ধ চৈতন্য আছে, এই দুটোকে একত্র ঐক্য স্থাপিত হতে পারছে না। এই আমাদের দেহটা আছে, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ আছে। তাহলে যখন একজন মানুষ মারা যায়, একটু আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে যখন একজন মানুষ দেহটা মৃত্যু হয়ে গেল, দেহটা নাশ হলো, তাহলে কি জীব ব্রহ্মের ঐক্য হয়ে গেল? না, হবে না। কেন হবে না? এটা স্থূল দেহটা নাশ হলো, সূক্ষ্ম দেহটা হয়ে গেল, সেটা তো নাশ হচ্ছে না। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সমস্ত সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো উন্নত হয়ে গেছে, এবং ওগুলোই কিন্তু আরেকটা স্থূল দেহ তৈরি করাবে। এটাতে ভগবান চিন্তা সব গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমি একটা সারসংক্ষেপ করে নিয়ে তখন ওই বিষয়ে যাচ্ছি। ওই সূক্ষ্ম দেহগুলো আছে বলে কিন্তু আবার একটা নতুন স্থূল শরীর দেহ ধারণ করাবে, গঠন করাবে, একদিকে পুনর্জন্ম হয়। পুনর্জন্মের ব্যাখ্যা হচ্ছে ওটাই, যতক্ষণ সূক্ষ্ম দেহ মনটা থাকবে, আসলে মন মানে হচ্ছে আমিত্ব, অহংকার থাকবে, ততক্ষণ কিন্তু চলতে থাকবে, জন্ম জন্মান্তর চলতে থাকবে। এই আমিত্বর জন্য কিন্তু এটা হচ্ছে, মনের নাশ হচ্ছে না। কিন্তু যখন মনের নাশ হয়, মনের নাশ হয়, দেহের নাশের সঙ্গে সঙ্গে যখন মনের নাশ হয়, তখন আর এই আমিত্ব বলে আর কিছু থাকবে, আমি ঘরটা পুরোপুরি নষ্ট করব। তখন কি হলো? একজন দেহী, দেহটা নাশের সঙ্গে সঙ্গে যেহেতু তার মনটাও নাশ হয়ে গেছে, মনের নাশটা কিভাবে হবে? দেহ নাশে মৃত্যুতে দেহ নাশ হয়। এই একটা গানে আছে না, আমাদের যখন দামটা হয় তখন এই গানটা করা হয়, দেহের নাশে মরি না আমি। দেহের নাশে তো আমি মরছি না, এটা শুধু দেহটার নাশ হয়, আবার আরেকটা দেহ তৈরি করে, মনটা আমাদের আরেকটা দেহ তৈরি করা, আমাদের বাসনাগুলো আরেকটা দেহ তৈরি করা, ইচ্ছাগুলো, যে বাসনাগুলো রয়ে গেল, এটা টুকলির মতো। এই টুকলিটা কি করবে? আমাদের মনটা নিয়ে অন্য একটা শরীরে প্রবেশ করবে, আবার জন্ম নেবে। যখন কি হবে? এই মৃত্যুতে কি হয়? আমাদের দেহটা নাশ হয়, আর মনের নাশটা কখন হয়? সাধন করতে করতে, সমাধিতে মনের লয় হয়, মনের নাশ হয়, এটার জন্যই সাধনা দরকার। তখন কি হবে? যখন দেহটা নাশ হলো, যেহেতু তার সাধন ভজন আগেই করা ছিল অনেক, তার তপস্যার দ্বারা তার সমস্ত বাসনার বীজগুলো দগ্ধ হয়ে গেছে,
এদের বলা হয় দগ্ধ বীজ, দগ্ধ কাম ইত্যাদি করা। বাসনাগুলো ফুটে গেছে এবং মনের লয় হয়ে গেছে। তখন আর কোন রকম ইচ্ছে না থাকার জন্য, কোন রকম বাসনা না থাকার জন্য সেই মনটা নতুন কোনো শরীর গঠন করতে পারে না, ধারণ করতে পারে না। তখন কি হবে? এই শুদ্ধ চৈতন্য জীব ব্রহ্মের ঐক্য স্থাপিত হবে। তখন তার জ্ঞান হয়ে গেল, আর আমিত্ব আর রইল না। এই আমি একটা শরীর, আমি একটা আলাদা কিছু। শুদ্ধ চৈতন্য থেকে আমি একটা আলাদা কিছু। অহম অহম, এই স্বামীজির সেই যেটা আছে না, দুটো কবিতা আছে, সৃষ্টি একটা প্রণাম, সৃষ্টি কবিতার মধ্যে আছে যে আগে সবই ঠিক ছিল, একেবারে এক ব্রহ্ম ছিল, সেখান থেকে এই অহম অহম ইতি একটা ভাব উঠল, সেখান থেকে দ্বৈত হল, মায়ার আবরণ তৈরি হল, মায়া তৈরি হল। সেটা যেমন মনের মধ্যে আছে, বাইরেও আছে, অনেকগুলো নিয়ে বাহ্যিক ভাবে রয়েছে। সেটা এই অহম ভাবটা হলো বলেই সৃষ্টি শুরু হলো, একটা ভেদাভেদ একটা তৈরি হলো। শুদ্ধ চৈতন্য থেকে আমি যে আলাদা, আমি যে একটা বডি মাইন্ড একটা কনস্টিটিউশন, দেহ মনের একটা কনস্টিটিউশন, মানে হচ্ছে একটা তাল পাকা একটা জিনিস, দেহ মনকে জড়িয়ে একটা অন্য কিছু। সেই আমিত্বটা যখন নাশ হবে তখন জীব ব্রহ্মের উপস্থাপিত হবে। অর্থাৎ তখন কি হবে? তখন কিভাবে হবে? আমি শরীর বলে বোধ হবে না, তখন অহম ব্রহ্ম আসবে, যেটা বেদান্তের মূল বিষয়, যেটা পরে এই ইয়েতে আসছে। এই অহম ব্রহ্মাস্মি হচ্ছে জীব ব্রহ্মের ঐক্য। চারটে মহাবাক্য আছে বেদান্তে, একটা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, একটা প্রজ্ঞানন্দ ব্রহ্ম, একটা তত্ত্বমসি, আরেকটা হলো আচ্ছা, এই অহম ব্রহ্মাস্মি আর তত্ত্বমসি, এই দুটোকে নিয়ে বিশেষ করে কিন্তু ডিল করা হয়। কেন? গুরু উপদেশ দেন তত্ত্বমসি, তুমি সেই, গুরু এটাকে উপদেশ দেন। এবং সাধক কি করে, শিষ্য কি করে, সারা জীবন ধরে সাধনা করতে থাকে, সারা জীবন ধরে যার যেমন সাধনা দরকার সাধনা করতে থাকে। শিষ্য কি সাধনা করে? অহম ব্রহ্মাস্মি। সেই গুরু বলে দিলেন তুমি সেই ব্রহ্ম, আর শিষ্য সাধনা করতে থাকে আমি সেই ব্রহ্ম। এই সাধনার দ্বারা তারা এই সাধনা করতে করতে তখন এই জীব ব্রহ্মের ঐক্যটা স্থাপিত হয়। তার মায়া আবরণটা চলে গিয়ে সে মনে করে আমি সেই শুদ্ধ চৈতন্য। তারপরে এটা গেল বিষয়। বিষয়ের পরে এবার আমরা সম্বন্ধে কি বলা হয়েছে? কিসের সম্বন্ধ? কার সঙ্গে কার সম্বন্ধ? বলছে যে সম্বন্ধ তदैক্য প্রমেয়স্য তৎপ্রতিপাদক উপনিষদ প্রমাণস্য চ অর্থ বোধক ভাবলক্ষণ। যে সম্বন্ধটা কি? যেমন আমি বলি না যে এই বইটার মধ্যে কি আছে, এই বইটার মধ্যে ধরুন একটা লাইফ সায়েন্সের বই নেওয়া হলো, বইটার মধ্যে কি আছে? বইটার মধ্যে লাইফ সায়েন্স আছে, জীববিজ্ঞান সম্বন্ধে সমস্ত জিনিসগুলো আছে। তাহলে জীববিজ্ঞান জানাটা হচ্ছে একটা বিষয়, জীববিজ্ঞানটা বিষয়, আর এই বইটার সঙ্গে বিষয়ের সম্পর্কটা কি? বিজ্ঞানটা জীববিজ্ঞান হচ্ছে বিষয়, আর বইটা হচ্ছে বোধক, যেটা আমাদের সাহায্য করবে, বিষয়কে জানতে সাহায্য করবে, বোধক। তেমনি বেদান্ত যে গ্রন্থগুলো আছে, বেদান্ত সমস্ত উপনিষদ গ্রন্থ ইত্যাদি সমস্ত, শারীরক ভাষ্য, ব্রহ্মসূত্র ইত্যাদি যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলো হচ্ছে বোধক। আর সেই গ্রন্থগুলো আমাদের কি জানায়? বৌদ্ধ বিষয়টা কি? সেটা হচ্ছে ঐক্য, জীব ব্রহ্মের ঐক্য। তাই জন্য এটা হচ্ছে বৌদ্ধ বোধক ভাব।
বিষয়ের সঙ্গে গ্রন্থের সম্বন্ধ হচ্ছে বোধগত ভাব। জীব এবং ব্রহ্মের ঐক্যরূপ ব্রহ্মীয় বিষয় এবং তার বোধক উপনিষদ বাক্যরূপ প্রমাণের সম্বন্ধ হয় বৌদ্ধ। বলতে চাইছেন এটা মানেটা বলার কি হলো, লাইফ সায়েন্সের বই পড়ে তো আর অন্য কোনো বিষয় জানতে পারবো না, থাকতে পারি, কিন্তু বেদান্তের সঙ্গে বেদান্তের বিষয়ে মানে কোন রকম অসম্বন্ধ প্রলাপ, এখানে কোন রকম বাজে কথা বলা হবে, যতটুকু যথার্থ ততটুকুই বলা হবে। বেদান্তের গ্রন্থের সঙ্গে বিষয়ের এইটুকুই সম্বন্ধ, শাস্ত্র কখনো অসম্বন্ধ প্রলাপ বলবেন না। এটাই বলার জন্য এটা বলছে যে প্রমেয় জীব ব্রহ্মের একতা বোধ হলো আলোচ্য বিষয়। যে তোমাকে এই বেদান্ত গ্রন্থ এই শিক্ষাই দেবে যে জীব এবং ব্রহ্মের ঐক্যস্থাপন, এটা শুদ্ধ ব্রহ্ম, এই সম্বন্ধেই ব্যাখ্যা করছে এই গ্রন্থ। এছাড়া বাইরে আর কিছু বলা হচ্ছে। এটা হচ্ছে বৌদ্ধ বিষয়। এবং বেদান্তের যে বাক্য রাশি, এখানে কি আছে, গ্রন্থের মধ্যে কি আছে, বেদান্তের বাক্যগুলো আছে। এই চারটে হচ্ছে মহাবাক্য। এবং বেদান্তের আরো অনেক বাক্য আছে, আর অনেক বাক্য থাকতে পারে। উপনিষদে কত কিছু আছে, কত বাক্য আছে। ব্রহ্মসূত্রের কত 555টা সূত্র আছে। ভগবত গীতা হচ্ছে স্মৃতি প্রস্তাব, বেদান্তের তিনটে প্রস্তাব আছে, শ্রুতি প্রস্তাব, একটা স্মৃতি প্রস্তাব, আর হচ্ছে ন্যায়ের প্রস্তাব। এই ন্যায়ের প্রস্তাব হচ্ছে ব্রহ্মসূত্র, যুক্তি বিচার। আর শ্রুতি প্রস্তাব হচ্ছে বেদ উপনিষদ, শ্রুতি বাক্য, ওটাকে একদম খণ্ডন করা যাবে। ওটা হচ্ছে মানে একদম শ্রুতি প্রমাণ, আপ্তবাক্য। যদি আমরা যেটার দ্বারা কোনো প্রমাণ পাচ্ছি না, আমাদের প্রমাণের অনেকগুলো বেদান্তই অনেকগুলো প্রমাণের কি কি প্রমাণ হতে পারে এগুলো ব্যাখ্যা করছেন। তো কয়েকটা প্রমাণ আছে, যেমন প্রত্যক্ষ প্রমাণ, এটা অনুমান একটা প্রমাণ, এগুলো সব আলোচনা করবো, এগুলো পরে পরে আছে। দেখছি, চোখ দেখা, এটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। যে আমি দেখলাম মানে আমার জ্ঞান হলো, এগুলো একটা প্রমাণ। জ্ঞানের কতগুলো, এগুলোর দ্বারা আমরা জ্ঞান লাভ করতে পারি, এটা অনুমান করতে পারি। যেমন অনুমানের কি বলছে, এগুলো পরে পরে আলোচনা করবো, এখানে সংক্ষেপে একটু বলে দিই। অনুমান কেমন, যেমন সুন্দর একটা উদাহরণ দেয় ন্যায়শাস্ত্র, যে পর্বত বন্দী হওয়া। যে দূর থেকে একটা পাহাড় দেখে আমি দেখলাম যে পাহাড় থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া দেখে বুঝলাম যে পর্বতে আগুন লেগেছে। আগুনটা দেখতে পাচ্ছি না, কিন্তু ধোঁয়াটা দেখতে পাচ্ছি। কোনো একটা জায়গায় কোনো একটা দূর থেকে আমি ছাদ থেকে দেখলাম দূর থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখন আমি অনুমান করলাম সেখানে নিশ্চয়ই কোনো অগ্নিসংযোগ রয়েছে, অগ্নিকাণ্ড রয়েছে। এটা হচ্ছে অনুমান প্রমাণ। এখানে আমার একটা জ্ঞান লাভ, অনুমানের দ্বারা জ্ঞান লাভ। আমি সেই স্পটে নেই, আগুন দেখতেও পাচ্ছি না, কিন্তু আমি অনুমানের দ্বারা বুঝতে পারলাম যে সেখানে আগুন লেগেছে। আর একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, আমি দেখতে গেলাম, এটা থেকে আমার জ্ঞান লাভ। এরকম অনেকগুলো প্রমাণ আছে। সেইখানে এই যে বেদান্তের যে এই সমস্ত যে বাক্য রাশি, মহাবাক্য চারটে ছাড়াও বেদান্তের অনেক বাক্য রাশি আছে, সেগুলো হচ্ছে আপ্তবাক্য, উপনিষদ প্রমাণ, শ্রুতি প্রমাণ বলা, ওগুলোকে খণ্ডন করা যায়। এছাড়াও আরো অনেক প্রমাণের বা জ্ঞানের অনেকগুলো পদ্ধতি আছে, অনেক প্রমাণ আছে। সেটার সঙ্গে যে বেদান্তের যে বিষয়গুলো, এই যে শাস্ত্র বেদান্ত বাক্য রাশিগুলোর সঙ্গে জীব ব্রহ্মের ঐক্য যে বিষয়টা, তার কি সম্পর্ক, এই দুয়ের মধ্যে কি সম্পর্ক, এটা হচ্ছে বৌদ্ধ বিষয়। আর যে বৌদ্ধ বিষয়টা আমাদের বিষয়টা যার মাধ্যমে জানতে পারছি, যে বাক্যগুলোর মাধ্যমে জানতে পারছি, সেটা হচ্ছে বৌদ্ধ। প্রতিপাদ্য এবং প্রতিপাদক বিষয়, এটাও বলা যেতে পারে। একটা যে প্রতিপাদ্য বিষয়, আর হচ্ছে প্রতিপাদক, এই গ্রন্থ থেকে জানতে পারছি এটা প্রতিপাদক। তারপরে হচ্ছে প্রয়োজন। কেন বেদান্ত পড়ব বা কেন বেদান্ত চর্চা করব,
একদিন আমরা আলোচনা করেছিলাম অধিকারী, দীর্ঘ আলোচনা, অনেক দিন গেছে, অনেক তপস্যা, অনেক কর্মকাণ্ড, অনেক কিছু কাজকর্ম করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধিকার এইবার বলা হচ্ছে যে আচ্ছা অধিকারী বলা হলো, অধিকারী স্বরূপ নিরূপণ করা হলো, বেদান্তের বিষয়টি তাও জানা হলো, জীব ব্রহ্মের ঐক্য, শুদ্ধ চৈতন্য হচ্ছে বেদান্তের বিষয় সম্বন্ধ জানা হলো। যে কিভাবে জানতে পারবো আমরা বেদান্তের বিষয়টা? আমরা এই গ্রন্থ পাঠে, শুধু গ্রন্থ পাঠে না, গুরু বলবে, গুরু এবং গ্রন্থের সবই নিয়েই বেদান্তের বিষয়, বেদান্ত বাক্যর সঙ্গে তার বিষয়টা, এগুলো সব জ্ঞান। এবার জেনে কি হবে? এটাই তো প্রথম প্রশ্নটাই তো আছে, এটাই মনের মধ্যে যে প্রয়োজন কি হবে, কি দরকার আছে বেদান্ত পড়ে? ভালোই আছি, লাইফ তো ভালোই চলছে, লাইফস্টাইল ভালোই চলছে, কি দরকার? বলছে প্রয়োজনন্তু তৎ ঐক্য প্রমেয়গত অজ্ঞান নিবৃত্তি সস্বরূপ আনন্দ অবাপ্তি চ। তৎ ঐক্য প্রমেয়গত অজ্ঞান নিবৃত্তি সস্বরূপ আনন্দ অবাপ্তি চ तरति शोकम आत्मविद इति श्रुते ब्रह्मवेद ब्रह्मैव भवति इत्यादि श्रुतेश्च। বলছে যে প্রয়োজন হচ্ছে এটাই, প্রয়োজনটা কি? জীব ব্রহ্মের ঐক্যই জীব জানে না, সেই না জানারই অজ্ঞানের নিবৃত্তি। আমরা এই ঐক্যটা জানি না, কিন্তু অজ্ঞান থেকেই কিন্তু আমাদের সমস্ত দুঃখ, শোক, এই যে আমরা যন্ত্রণা পাচ্ছি, দুঃখে নিমজ্জিত হচ্ছি মাঝে মাঝে, দুঃখটা কেন? জ্ঞানটা নেই বলি, অজ্ঞান আছে বলি, জ্ঞান নেই বলেই অজ্ঞান আছে, এবং অজ্ঞান থেকেই কিন্তু যত রকম আমাদের যন্ত্রণা এবং দুঃখের সুখ, শোক, মোহ ইত্যাদি সমস্ত অজ্ঞানের দ্বারাই, অজ্ঞানের ভাবেই কিন্তু হয়। অজ্ঞান মানে হচ্ছে অবিদ্যা। আচার্য শঙ্করাচার্য এই যে আমাদের সমস্ত এই জগৎটা কিভাবে চলছে এটা ব্যাখ্যা দিতে গিয়ে তার ভাষ্যে বলছেন যে মূল হচ্ছে অজ্ঞান বা অবিদ্যা, অবিদ্যা বা অজ্ঞানে। এই অবিদ্যা থেকেই কিন্তু আমাদের সমস্ত সৃষ্টি দিয়েছে। যে বললাম শুদ্ধ চৈতন্য এক ছিল, হঠাৎ করে সেখানে অহম একটা ভাব উঠতে শুরু করে, এটাই হচ্ছে অজ্ঞান। নিজে থেকে নিজেকে আলাদা করে নিলাম, সেটা এই অজ্ঞান থেকে কি হলো? শঙ্করাচার্য একটা সাইক্লিক অর্ডারে এটা ব্যাখ্যা করছেন যে অবিদ্যা থেকেই আমাদের কামনা উৎপন্ন হয়। যেই আমরা শুদ্ধ চৈতন্য থেকে একটা ভেদ স্থাপন করলাম, একটা অভেদ ছিলাম, অভেদ থেকে যেই আমরা ভেদ স্থাপন করলাম, দুটো হয়ে গেলাম, তখন আমাদের কামনা তৈরি হলো, কাম উৎপন্ন হলো, নানা রকম ইচ্ছে, বাসনা ইত্যাদি ইত্যাদি সব তৈরি হলো, নানা রকম প্রাপ্তির আকাঙ্ক্ষা। তাই প্রথমে হচ্ছে অবিদ্যা, তারপরে কাম মানে কামনা, তারপরে কর্ম। নানা রকম কর্ম মানেই তো নানা রকম করবে দেয়। কেউ সৎকর্ম করবে, সেই সৎকর্মের ফল ভোগ করবে, কেউ অসৎকর্ম করবে, তারও সেই অসৎকর্মের ফল ভোগ করতে হবে, করতেই হবে। এবং কর্মফলগুলোই আমাদের কিন্তু চলছে সাইক্লিক অর্ডারে, দেহ থেকে দেহান্তরে বিভিন্ন এই সৃষ্টিটাই চলছে এইভাবেই কর্মফল ভোগের জন্য। তার মূলে কিন্তু অবিদ্যা বা অজ্ঞান, এবং বেদান্তের প্রয়োজনই হচ্ছে এই অবিদ্যাটাকে নাশ করা, এই অজ্ঞানটাকে নাশ করা। কর্মকে আমরা নাশ করতে পারবো, কর্ম নাশ হবেও না যতদিন অবিদ্যা থাকবে, আমার দেহ মন থাকবে, যতদিন এই অভেদত্ব থাকবে, ব্রহ্মের সঙ্গে এই ভেদত্ব থাকবে, ভেদভাব থাকবে, ততদিন কিন্তু এই কাম কর্ম চলতেই থাকবে। বাসনা থেকেই তো কর্ম, না বলছেন না,
বাসনাটাই হচ্ছে মূল কর্ম। এই বাসনা থেকেই সমস্ত কর্মের উৎপত্তি হচ্ছে। কারণ আমার একটা কিছু প্রাপ্তির বাসনা হলো, এবার যেই বাসনা তৈরি হলো আমি সেই বাসনা পূরণের জন্য ছুটলাম, এই কর্ম শুরু। সেটা ভালো কর্ম হতে পারে, ভালো বাসনাও হতে পারে, মন্দ বাসনাও হতে পারে। সৎ বাসনা, ধরুন আমার তীর্থযাত্রায় করার ইচ্ছে, সেটা ভালো বাসনা। এবার শুরু হলো আমার কর্ম, সেই যোগ পাঠ করা, অর্থ জোগাড় করা, ট্রেনের টিকিট কাটা, ফ্লাইটের টিকিট কাটা, এই সমস্ত শুরু হলো, এই কর্ম শুরু হলো। তার প্রথম হচ্ছে বাসনা, আমি যাবো তীর্থ ভ্রমণ করবো, সেটা কিন্তু আবার শুরু হলো কর্ম। বাসনা হচ্ছে মূল। আবার এটা কোনো খারাপ বাসনাও কারণ মনে হতে পারে, সেই বাসনা পূরণের জন্য, চরিতার্থ করার জন্য সেই রকম কর্ম হয়। মূল কিন্তু অবিদ্যা, অবিদ্যা থেকেই কিন্তু এই কামনা হচ্ছে, কাম হচ্ছে, বাসনা হচ্ছে। এইভাবে সৃষ্টি চক্র চলছে, শঙ্করাচার্য এইভাবে ব্যাখ্যা করছে। প্রয়োজনটা হচ্ছে সেই অজ্ঞান বা অবিদ্যাটাকেই শেষ করে দেয়। সেটাই কিন্তু আমাদের বেদান্তের মূল প্রয়োজন। তাহলে কি হবে? অজ্ঞান নিবৃত্তি। অজ্ঞান নিবৃত্তি বলতে এই তুমি আমি যে ভাব, যে ভেদ ভাব, এটাকে দূর করে দেওয়া। এবং বলা হয় যে স্বস্বরূপ আনন্দ অবাপ্তি, স্বস্বরূপের যে আনন্দ। আমরা বেদান্ত, আমরা যে মুক্তি লাভ করতে চাই না, ঈশ্বর লাভ বা মুক্তি লাভ করতে চাই, বা বেদান্ত আমরা অনুধাবন করতে চাই, সমাধি লাভ করতে চাই, এই মূল উদ্দেশ্য হচ্ছে বেদান্ত বলছে যে দুটো কারণ। একটা হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আমাদের কত রকম দুঃখ আছে, তিন ধরনের দুঃখ আছে। একটা হচ্ছে ত্রিবিধ দুঃখ, আদি দৈনিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। এই ত্রিবিধ দুঃখ আছে। জ্ঞান লাভ করলে কি হয়, অজ্ঞান নাশ হলে কি হয়, এই তিনটের আত্যন্তিক দুঃখ হয়, নিবৃত্তি হয়। আত্যন্তিক মানে একেবারে শেষ হয়ে যায়। এই ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি একেবারে শেষ হয়ে গেল। কি আর দুঃখ ভোগ করবে? যদি অজ্ঞানটাই চলে গেল, জীব ব্রহ্মের যদি একত্ব স্থাপিত হলো, আমি যদি মনে করলাম আমি দেহ নই, মন নেই, আমি অন্য কোনো ইন্দ্রিয় সমূহ নই, আমি তাহলে কি, আমি অহং ব্রহ্ম আছি। আর তাহলে দুঃখটা থাকবে কি করে? যতদিন ভেদাভেদ আছে ততদিনই দুঃখ। আর হচ্ছে চরমানন্দ প্রাপ্তি। ব্রহ্ম হচ্ছে একমাত্র আনন্দের আধার, ভগবান হচ্ছেন একমাত্র সুখের আধার। আমরা যে মাইক সুখের মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি, এটাই কিন্তু সুখ নেই। জাগতিক সুখের মধ্যে কিন্তু শাশ্বত চিরন্তন সুখটা নেই। তাই হচ্ছে পরম আনন্দ প্রাপ্তি, পরম আনন্দ। আমরা মনে করছি এটাই পরম আনন্দ। যখন যেটাকে নিয়ে আমরা এপাশ ওপাশ করে খাচ্ছি বা কিছু করছি, তখন আমরা মনে করছি এটাই পরম আনন্দ। এই ঠাকুরের গল্পে আছে না, উট কাটা গাছ খায়, সুন্দর ঠাকুরের গল্পগুলো। যে উট কাটা গাছ খায়, বা কুকুর একটা হাড়কে চেবাতে খায়, কিন্তু হাড়ের মধ্যে কিচ্ছু নেই, শুকনো হাড়। বা কাটা গাছেও যখন খাচ্ছে, কাটা গাছের কিছুই রস নেই, কিন্তু কাটা খেতে খেতেই ওর জিভ থেকে, মুখ থেকে দরদর করে রক্ত বেরোয়, কাটা ফুটে গিয়ে সেই রক্তগুলোকেই ও চেটে চেটে মনে হচ্ছে যে কাটা গাছের থেকে আমি খুব কি আনন্দ পাচ্ছি। কুকুরের অবস্থা, হাড়ের মধ্যে কিছু নেই, কিন্তু সেখান থেকে ও মাটি থেকে রক্তারক্তি হয়ে যায়, সেই রক্তগুলোকেই ও চেটে চেটে আনন্দ পাচ্ছে, ভাবছে যে আমি এর থেকে সুখ পাচ্ছি, ওই কাটা থেকে বা হাড় থেকে সুখ পাচ্ছি। তেমনি আমাদের জাগতিক সুখগুলো কিন্তু এইরকম, এর মধ্যে কোনো সুখ নেই। এর থেকে আমাদের কিন্তু আরো অসুখ হচ্ছে। আমাদের সেই দাঁড়িয়ে একটা সাধু বলবেন, এই জাগতিক সুখ কেমন জানো, প্র্যাকটিক্যাল দেখুন, যেটা আছে এক্সপিরিয়েন্স। এই সাধারণভাবে করতে করতে মনটা মতো সূক্ষ্ম করেছে। কেমন জানো জাগতিক সুখটা,
ধরো তোমার হাতে একটা পোড়া হয়েছে, পোড়াটা তো এমনিতেও যন্ত্রণা হয়, এই গরমে পোড়া হয় না, পোড়ার উপরে তুমি ভালো করে চুল করছো, চুল করে সুখ হয়, হাত দিয়ে করতে করাতে সুখ পাচ্ছে না, সেই জাগতিক সুখটা হচ্ছে এইরকম। পোড়া হয়ে বসে আছে, কিচিং করে করে সুখ পাচ্ছে, জাগতিক সুখটা হচ্ছে এইরকম। মুখের কাটা গাছ খাওয়ানো, মুখ দিয়ে রক্ত দরদর করে রক্ত করছে, কিন্তু ভাবছে যে কি সুখ পাচ্ছে, সেটা কিন্তু চরম সুখ বা পরম সুখ নয়। তাহলে পরম সুখ কেমন? সেই যখন জীব ব্রহ্মের ঐক্য স্থাপিত হয়, আমি যখন ভাববো যে আমি সচ্চিদানন্দ ব্রহ্ম, সেটাই হচ্ছে গতির ভট্টা প্রভু সাক্ষী নিবাস শরণম শ্রী প্রণয়ম স্থানম বিধানম বীজম অজ্ঞানম। ভগবান বলছে একমাত্র শান্তির জায়গা ওটা, পরব্রহ্ম শুদ্ধ চৈতন্য, সেখানে কোনো শোকের কোনো জায়গা নেই। সেটাই হচ্ছে উদ্দেশ্য, সেই স্টেটে যাওয়া, সেটা হচ্ছে ধাম, সেটা হচ্ছে, সেটাকে কখনো ধাম বলা হয়েছে, কখনো পরম পদ বলা হয়েছে, কৃষ্ণ পরম পরম গীতাতেও আছে, ধাম পরম পরম, সেটাই হচ্ছে আমার ধাম। এই ধাম কথাটা ওখান থেকে এসেছে, আমরা তীর্থগুলোকে ধাম বলি, তার জায়গা বলি, কিন্তু তার ধাম বলতে কি সেই যে স্বরূপ তার ব্রহ্ম, ভগবান বলছে যে সেটি হচ্ছে আমার ধাম। সেখানে যাওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য জীবনে, এবং সেখানে গেলে কি হয় আমাদের শাস্ত্র বলছেন, শ্রুতি কি বলছেন, ছান্দোগ্য উপনিষদ, তারা কি শোকম আপনবী, উপনিষদ বলছে, বেদের কথা কাটা যাবে না। তারাতি শোকম আপনবী, যিনি আত্মাকে জেনেছেন বা যিনি ব্রহ্মকে জেনেছেন, যিনি জীব ব্রহ্মের ঐক্যকে বুঝেছেন, শুদ্ধ চৈতন্যকে যিনি লাভ করেছেন, লাভ করা হয় না, শুদ্ধ চৈতন্য ভেতরেই আছে, অর্থাৎ সেই শুদ্ধ চৈতন্যের বোধে বোধ, আমরা ব্রহ্ম জ্ঞান লাভ করি বলতে পারি, কিন্তু চৈতন্য লাভ করি বলবো না, বলতে পারি না, কারণ চৈতন্য ভেতরেই আছে, আমাদের স্বরূপটাই চৈতন্য। আমি আবার নিজেকে কি করে লাভ করবো? লাভ মানে হচ্ছে বাইরে থেকে কিছু একটা জিনিস আমি নিলাম, আমি একবার করলাম, অর্জন করলাম, এটা আমার কাছে নেই, এটা আমি অর্জন করবো, কিন্তু যেটা আমার স্বরূপ সেটাকে আমি আবার কি করে লাভ করবো? আমি ভুলে গেছি আমার স্বরূপটা, আমি অজ্ঞানের বশবর্তী হয়ে ভুলে গেছি আমার নিজের স্বরূপটাকে। যে বলে না যে ঠাকুর গল্প বলতে না, ওই যে হরি নামের সেই সিংহটি, সে ছোটবেলা থেকে ভেড়ার পালের সঙ্গে ঘুরতে ঘুরতে সে ভেড়ার মধ্যেই ভেড়া করে, সেই ভেড়াগুলো ঘাস খাচ্ছে, সিংহ শাবকটাও ঘাস পাতা খাচ্ছে, কে বড় হয়েছে। তারপরে আরেকটা সিংহ এসে ভেড়াদের সঙ্গে মিশে মিশে ভেড়া হয়ে গেছে, কিন্তু এটা ভেড়া নয়, পুরো সিংহের করে আকৃতি, করে সিংহের কেশর আছে, তখন ওকে পালের থেকে আলাদা করে নিয়ে গিয়ে একটা জলাশয়ের কাছে নিয়ে গেল, যে দেখ তোর চেহারা, দেখ দেখ আমার মধ্যেই তোর চেহারা, কোথায় পড়ে আছে শুনে। তারপরে একটা এক টুকরো মাংস দিয়ে বললো এটা খা। এবার তার তো রক্তের মধ্যে সেই সিংহত্ব আছে, সে কোথায় থাকবে? পালের মধ্যে বড় হয়েছে, হয়তো ভেড়ার পালে বড় হয়েছে, কিন্তু রক্তের মধ্যে জেনেটিক্যাল তো সেটা সিংহ। তখন সেই একবার যখন মাংসের আস্বাদ পেল, তখন তার ভেতরে একেবারে গর্জন বেরিয়ে, তখন আর ভেড়া করে না। তেমনি আমরা ভুলে আছি আমাদের কি কোনটা স্বরূপ, আমাদের চৈতন্যের যে স্বরূপ, আমাদের যে ব্রহ্মই যে আমাদের স্বরূপ, এটা আমরা ভুলে আছি। ভুলে আছি বলে আমরা নানা রকমের অজ্ঞানীর মতো আচরণ করছি, এই মাইক সুখে দুঃখে আমরা জর্জরিত হচ্ছি। কিন্তু একবার গুরু কৃপা যদি একবার এটা আবরণটা সরে যায়, এই অজ্ঞানের নিবৃত্তি হয়, অবিদ্যার নাশ হয়, তখন আমরা কিন্তু সমস্ত শোক আমাদের চলে যায়, তখন সিংহ করতে হবে। স্বামীজিকে দেখে তার পাশ্চাত্য শিষ্যরা দেখতেন
থেকে যেন সিংহ এত করে গর্জন করছে, তাকে যেন কেউ একবার বেঁধে রেখেছে জোর করে। ঠাকুর বলেছেন না, চাবিটা আমার কাছে রইল, নির্গচ্ছারি জগৎ জাল বিঞ্জাল লোকেশ্বরী। সেই সিংহকে জোর করে খাঁচায় আবদ্ধ করে রাখা হয়েছে, সিংহ থাকতে পারছে না। স্বামীজিকেও সেই জোর করে খাঁচার মধ্যে বেঁধে রাখা হয়েছে তার কাজের জন্য, প্রভুর কাজের জন্য, মায়ের কাজের জন্য। কাজটা শেষ করে আবার সিংহ আবার সেই ব্রহ্মে একবারে বিলীন হয়ে যায়। সবসময় তাড়াতাড়ি চেষ্টা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে। যে সিংহ স্বরূপটাকে চিনতে পেরে গেছে, আর দেহ বন্ধনে কি আপনার ভালো লাগে? একবার যদি স্বরূপটাকে চেনা যায়, তখন আর দেহটাকে জাল মনে হবে, এই নির্বাচ জগৎ জাল মনে হয়। জালটাকে কি করে কেটে বেরোনো যায়, সেই চেষ্টা করতে থাকবে মানুষ। তাই বলছেন যে তখনই কিন্তু একমাত্র শোককে অতিক্রম করা যায় এবং সস্বরূপ আনন্দ লাভ হতে পারে। যিনি ব্রহ্মকে জানেন, আরেকটা শ্রুতি বলছেন, মুন্ডকোপনিষদ বলছেন, ব্রহ্মকে ব্রহ্মই ব্রহ্ম। যে ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। এই যে অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। ব্রহ্মকে জানা মানে হচ্ছে ওই যে এই যে উপাধিটা, ভেতরে আকাশ আর বাইরের আকাশ, এই ভেঙে দিলাম, দুটো আকাশ এক হয়ে গেল। ভেতরের আকাশ এতক্ষণ ভাবছিল যে আমি হচ্ছে এই ঘটের আকাশ, ঘট আকাশ, কিন্তু যেই ঘরটাকে ভেঙে দিলাম, ভেতরের আকাশ বলে এই এক হয়ে গেল, না আমি সেই একই আকাশ। তখন আর ঘট আকাশ বলতো না, আমি সেই আকাশ, সেই চৈতন্য। আমি এখন বলছি যে জীবাত্মা, আমি নিজের আত্মাকে বলছি জীবাত্মা, আর বাইরের যে আত্মাকে বলছি পরমাত্মা, ঈশ্বরকে বলছি পরমাত্মা। যখন সেই জ্ঞান লাভ হয়ে যাবে, এই জীবাত্মা পরমাত্মার আর ভেদ থাকবে না। কারণ আমি সেই এক আত্মা, এক চৈতন্য, এক চৈতন্য হয়ে যাবে। তখন জীব আর ব্রহ্ম হয়ে যে জীব আর ঈশ্বর, এই সমস্ত ভেদাভেদ গুলো আর থাকবে না। যে ঠাকুর বললেন না যে রাম যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ। তারপরে একটা মারাত্মক কথা বলবে, তবে তো বেদান্তের দৃষ্টিতে। বেদান্ত কিন্তু এই সমস্ত ঈশ্বর ঈশ্বর এগুলো মানবে না। সে হচ্ছে অজ্ঞান আছে, যেমন পরিষ্কার, এখানে কোনো অবতার বা এই পরমহংস এইসব কিছু নেই। এখানে হচ্ছে তোমার মধ্যে মায়া আছে, অজ্ঞান আছে, এই অজ্ঞানের ফলে তুমি নিজেকে দূর ভাবছো, সেই শুদ্ধ চৈতন্য, সেই ব্রহ্ম থেকে নিজেকে পৃথক ভাবছো, পৃথক একটা সত্তা এক্সিস্টেন্স ভাবছো। তোমার যখন এই মায়াটা চলে যাবে, এই অজ্ঞানটা যখন নাশ হয়ে যাবে, বাসনা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যাবে, তখন তুমি ভাবে আমি শুদ্ধ চৈতন্য। সেটা ঈশ্বরত্বের চেয়ে আরো বড়। ঈশ্বর হচ্ছে ওগুলো বেদান্তের আরো বড় পাশাপাশি আছে, সেটা হচ্ছে মায়া বলা হয়। আমরা জীবের অজ্ঞানটাকে বলা হয় অজ্ঞান, তুলাবিদ্যা। আর ঈশ্বরের যে অজ্ঞান সেটা হচ্ছে মূলাবিদ্যা, মহামায়া। আমাদের হচ্ছে এই ক্ষুদ্র মায়া, সেই মায়া হচ্ছে আমাদের জর্জরিত করে দেয়, আমরা মায়ার অধীন হয়ে পড়ে থাকি। ঈশ্বরের যে মায়া, সেটা কিন্তু ঈশ্বর কিন্তু সেই মায়ার অধীন নয়। প্রকৃতি অধিষ্ঠায় সর্বভাবী আত্মমায়া, ভগবান বলছেন গীতাতে, যে আমি আমার নিজ প্রকৃতিকে, নিজ মায়াকে বশীভূত করে নিজেকে সৃজন করি। আমি মায়ার অধীন হই না। আমাদের জন্মগুলো হচ্ছে মায়ার অধীনে, মায়া বশবর্তী হয়ে বাসনার জালে পড়ে জন্ম। কিন্তু ভগবানের যে জন্ম, অবতারের যে জন্ম, সেটা কিন্তু বাসনার অধীনে নয়। বাসনার এই মূলে কিন্তু বাসনা থাকে না। তারা নিজের মায়াগুলোটাকে নিজে কন্ট্রোল করে প্রকৃতি অধিষ্ঠায় সম্ভবামী, নিজেই নিজেকে সৃজন করি। তারপরে আছে ওই শ্লোকটা, যারা এলাহি ধর্মস্যের গানি ভগবান। তার আগে বলছে অজো কিষান অজ্ঞাত্মা ভূতানাম ঈশ্বরো কিষান প্রকৃতি অধিষ্ঠায় সম্ভবামী আত্মমায়। এইরকম অনেক রকম এর পেছনে আরো চুলচেরা বেদান্ত সমস্ত ব্যাখ্যা আছে। কিন্তু এখানে যেটা বলছে যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে জানলে ব্রহ্মবিদ সেই ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়, লীন হয়ে যায়। মনের যে নাশ হয়ে গেল,
মনের যে লয় হয়ে গেল, তখন সেই ভেতরের শুদ্ধ চৈতন্য বাইরের শুদ্ধ চৈতন্য এক হয়ে গেল, তখন সেই চরম আনন্দ প্রাপ্তি হবে। এই ব্রহ্মজ্ঞানীদের শরীরে যখন ত্যাগ হয় তখন কি আনন্দ। আমরা সেই লাটু মহারাজের শেষ যে সমাধি, যখন শরীর চলে যাচ্ছে, বা তুরিয়ানন্দজি যে সমাধি, মানে শেষ সমাধি, সমাধিরা তো সবসময় লাভ করেছেন, কিন্তু দেহ চলে যাওয়ার সময় যেটা একেবারে মিশে যাচ্ছে, এই সমস্ত দৃশ্যগুলো যদি কল্পনা করি তাহলে বুঝতে পারবো যে কিরকম একজন মুক্ত পুরুষ ব্রহ্মে লীন হয়ে যাচ্ছে। মুক্ত পুরুষ তার অজ্ঞান আগে থেকেই চলে গেছে, এবার জাস্ট দেহের এই বন্ধনটাকে ছিন্ন করে দিচ্ছে। এই দুজনের, এই দু তিনজনের ক্ষেত্রে পরিষ্কার বোঝা যায়, কারণ আছে। যাই হোক, সেই মুখটা যেন একেবারে দুটি ফাটা, কি আনন্দ। শেষ সময় হঠাৎ করে চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছে, কি একটা দেখছেন একটা, তারপরে সেই আবার এই দুজনের, এই দু তিনজনের সেই তার মৃত্যু তো বলা যায় না, এগুলো শরীর ত্যাগের যে ঘটনাগুলো, এগুলো দেখলে বোঝা যায় যে ব্রহ্মৈব ভগবতী কিরকম ভাবে হচ্ছে, লাভ করছে। তো এখানে আরো ব্যাখ্যা আছে, বলছেন যে প্রয়োজন সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে প্রযুজ্যতে আনেন ইতি প্রয়োজন, জীব যার দ্বারা কর্মের সহিত যুক্ত হয় তার সেটাই হচ্ছে প্রয়োজন। কর্মের সহিত যুক্ত হতে, সেটাই হচ্ছে প্রয়োজন। তারপরে কিন্তু মূল প্রয়োজন হচ্ছে ওই ব্রহ্মকে যাওয়া। অজ্ঞান মোহ অন্ধকারে আবৃত জীব তার স্বরূপ যে ব্রহ্ম তা সেটা জানে না। আমরা অজ্ঞানে পড়ে আছি, অজ্ঞানী হয়ে আছে। এবার গুরু উপদিষ্ট বেদান্ত বাক্যে সেই মহান্ধকার দূর হল, জীব তার স্বরূপ আনন্দ, মূল যে সে যে আনন্দের অধিকারী, অমৃতের পুত্র, সে জানতে পারে, সে যে আনন্দের পুত্র, সে যে সিংহের পুত্র, সিংহের সন্তান, সিংহ শাবক, সে জানতে পারে। জানতে পারার পরে কি হলো, সিংহগুলো হয়ে গেল। সে সিংহই ছিল, কিন্তু ভুলে গেছিল তার স্বরূপটা। সে ব্রহ্মই ছিল, যা ছিলাম তাই আছি আমি। ব্রহ্মজ্ঞানের পরে এটাই, তখন সে স্বরূপ আনন্দ লাভ করে মুক্ত হল। এই অবাধিত নিত্য আনন্দ স্বরূপের বোধই জীবের প্রয়োজন। এই আনন্দের স্বরূপের বোধ, এই আনন্দ লাভ করা, পরম আনন্দ লাভ করাই হচ্ছে আমাদের প্রয়োজন। এই মাইক আনন্দ, সেই পরম আনন্দ লাভ করাটাই হচ্ছে আমাদের প্রয়োজন। তাতেই সংসার এবং পুনর্জন্মে নিবৃত্তি, এই যে তরদি শোক মাত্র, এই সমস্ত শোক থেকে তার মুক্ত হয়, সে মুক্তি লাভ করে সমস্ত শোক থেকে। এটাই হচ্ছে প্রয়োজন গেল। তারপরে আবার সূত্রে আছে যে অধিকারী কত, সেটা নিয়ে আবার পরের ক্লাসে আলোচনা। ওম শান্তি শান্তি শান্তি।